28 ফেব্রুয়ারি ইউএস ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হন। ওই হামলাতেই তার ছেলে মোজতাবা খামেনেই গুরুতর আহত হন। মোজতাবার স্ত্রী ও ছেলেরও মৃত্যু হয়। এরপর মোজতাবাকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থা আর নিরাপত্তার কারণে তিনি সরাসরি দেশ চালাতে পারছেন না। ঠিক কী অবস্থায় আছেন এখন মোজতাবা? গোপনে চিকিৎসা চলছে তার। ইসরায়েল যেন লোকেশন ট্র্যাক করে আবার হামলা না চালাতে পারে, তাই মোজতাবা পুরোপুরি আত্মগোপনে আছেন। সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতারা কেউ তার সঙ্গে দেখা করছেন না। স্বাস্থ্যমন্ত্রী এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজে তাঁর চিকিৎসার তদারকি করছেন। পেজেশকিয়ান নিজেও পেশায় একজন হার্ট সার্জন, তাই সুবিধাও হচ্ছে। জানা গেছে মোজতাবার পায়ে 3 বার অপারেশন হয়েছে। ডাক্তাররা বলছেন প্রস্থেটিক লেগ বা কৃত্রিম পা লাগাতে হবে। হাতেও অপারেশন হয়েছে। ধীরে ধীরে হাত এখন কাজ করতে শুরু করেছে, কিন্তু পুরোপুরি সারেনি। বিধ্বংসী হামলায় বোমার আগুনে মুখ আর ঠোঁট মারাত্মক পুড়ে গেছে। এতটাই পুড়ে গেছে যে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, কথা এখনো স্পষ্ট হয়নি। তবে রিপোর্ট বলছে মোজতাবা মানসিকভাবে একদম ঠিক আছে, সব বুঝতে পারছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। শুধু দুর্বল দেখাবে বলে জনসমক্ষে কথা বলছেন না, সব নির্দেশ লিখিত দিচ্ছেন। ভবিষ্যতে প্লাস্টিক সার্জারি লাগতে পারে তার। তাহলে সরকারি কাজকর্ম হচ্ছে কিভাবে? আব্দুল রেজা দাভারি, যিনি আহমাদিনেজাদের সহকারী ছিলেন এবং মোজতাবার ঘনিষ্ঠ, তিনি বলেছেন যে মোজতাবা এখন একটা কোম্পানির বোর্ডের ডিরেক্টরের মতো। বোর্ড মেম্বার মানে আইআরজিসির জেনারেলদের কথা শুনে সিদ্ধান্ত নেন, তিনি একা কিছু করেন না। ক্ষমতা এখন আসলে রেভলিউশনারি গার্ডস আইআরজিসির হাতে। আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতার ভারসাম্য পুরো বদলে গেছে। এখন সব বড় সিদ্ধান্ত আইআরজিসি নিচ্ছে। ইরানের মূল নেতা এখন কারা? আহমেদ ওয়াহিদি এখন আইআরজিসির প্রধান, সবচেয়ে ক্ষমতাশালী। মোহাম্মদ বাঘের জোলঘাদার, পুরনো কট্টরপন্থী কমান্ডার, এখন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মাথা। দেশের নিরাপত্তার সব পলিসি এখন উনিই দেখেন। ইয়াহিয়া রহিম সাফাভি, আলী খামেনির সময়ও তিনি উপদেষ্টা ছিলেন, আর এখন ছেলের সময়ও আছেন। তার প্রভাব অনেক। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে সেনা যদি সব সিদ্ধান্ত নেয়, নির্বাচিত সরকার তাহলে কি করছে? প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার মন্ত্রিসভাকে একরকম সাইড করে দেওয়া হয়েছে। তাদের কাজ এখন শুধু দেশের ভিতরে শান্তি রাখা, বাজারে খাবার আছে কিনা, তেল, গ্যাস, ওষুধের সাপ্লাই ঠিক রাখা, স্কুল, অফিস, আদালতের রোজকার কাজ চালানো। বড় কোনো পলিসি বা যুদ্ধ, বিদেশ নীতিতে তাদের মতামত নেওয়া হচ্ছে না। ইরানের বিদেশ নীতিতে বদল লক্ষ্য করা যাচ্ছে। আগে ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে কথা বলতেন, কিন্তু এখন আরাকচির ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এখন বিদেশ নীতির প্রধান মুখ। উনিই ঠিক করছেন যে কার সঙ্গে কি কি কথা হবে। প্রথমবার আমেরিকার সঙ্গে গোপন এবং সরাসরি আলোচনায় আইআরজিসির সিনিয়র কমান্ডাররা নিজেরা বসেছেন। আগে শুধু কূটনীতিকরা যেতেন। যুদ্ধ আর কৌশলগত সিদ্ধান্ত সব এখন সেনাই নিচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা হবে কিনা, গালফ কান্ট্রিগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করা হবে কিনা, আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি হবে কিনা, এই সব কিছু আইআরজিসির জেনারেলরাই ঠিক করছেন। ব্যাক চ্যানেল আলোচনায়ও তারাই অনুমোদন দিচ্ছেন। একটা রিপোর্টে বলা হয়েছে আলট্রা হার্ড লাইনার্স বা চরমপন্থীরা এখনও রাজনৈতিক আলোচনায় আছে, কিন্তু সাধারণ ধর্মীয় নেতাদের প্রভাব কমে যাচ্ছে। আগে ইরানে ধর্মীয় নেতাদের কথা ছাড়া কিছু হতো না, এখন বন্দুক যাদের হাতে, ক্ষমতা তাদের হাতে। তাহলে কি ইরানে দুটো সরকার? এখনও পুরোপুরি নয়। ইরানের শাসন ব্যবস্থা শুরু থেকেই এমন একসাথে অনেক ক্ষমতার কেন্দ্র। সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট, পার্লামেন্ট, আইআরজিসি, ধর্মীয় পরিষদ, সবারই আলাদা আলাদা ক্ষমতা। এদের মধ্যে মতের অমিল হওয়া স্বাভাবিক এবং সেটা প্রকাশ্যেও আসে। এখনও পেজেশকিয়ান এবং আরাকচি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য, মানে কাগজে কলমে তারা আছেন, কিন্তু আসল কলকাঠি নাড়ছে মিলিটারি। আপাতত আইআরজিসির জেনারেলরা একজোট, তাদের মধ্যে কোনো ঝগড়া বা ভাঙনের খবর নেই। তাই ইরানের ভিতরের এবং বাইরের নীতি এখন তারাই নিয়ন্ত্রণ করছে। মোজতাবা সুস্থ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই চলবে বলে মনে করা হচ্ছে।